হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি কিন্তু একটা অন্যরকম জায়গায় যাচ্ছি, সবাই সঙ্গে সেটাই আমি শেয়ার করব। চলেন তাহলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। আমি কোথায় গিয়েছিলাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই কিন্তু কম বেশি চিনে থাকি। আসলে তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু বা বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। তারই 164তম জন্মবার্ষিকীতে আজকে আমরা গিয়েছিলাম, যেটি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ দিক গ্রামে অবস্থিত। সেখানেই আমরা আজকে যাব, আর এখানে আমরা কী কী করেছি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আজকেই প্রথমেই আমি চলে আসলাম, দেখুন এই আকর্ষণীয় জায়গাটায়। সর্বপ্রথম ঢুকেই চোখে পড়লো এই সাজানো গোছানো ওই জায়গাটা। আসলে খুবই ভালো লেগেছে। আসলে রাতের অন্ধকার ছাড়া কিন্তু আসলে এইসব জায়গায় না আসলে বোঝাই যায় না। এজন্য আমি ঠিক বিকালবেলায় এসেছিলাম তাদের দাদা ভাইকে নিয়ে। সর্বপ্রথমে বলবেন যে আমাকে কেমন লাগছে। এবার আমি কিন্তু সামনের দিকে এগোচ্ছি এবং ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আসলে যাকে আমরা এত ভালোবাসি বা যার কবিতা, যার গানগুলোকে আমরা এত আকর্ষণীয়, এত প্রেমপূর্ণ মনে করি, আসলে রবীন্দ্রনাথের এই জায়গায় এসে দুটি লাইন না বললেই নয়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বাণ। আসলে যার নাম চিরস্মরণীয়, যাকে আমরা অনেক অনেক ভালোবাসি, তার নামটাই বারবারই আসছে। আর তার দুটি লাইন আমি বললাম। এখন আমি কিন্তু তার বাড়িতে ঢুকে পড়েছি। আসলে সবাই কিন্তু কম বেশি জানে তার শ্বশুরবাড়ি বলেই এটা। সবাই আমরা এখানে আসি ঘুরতে। দেখুন তার কিন্তু চারিদিকে তার যে বইগুলো, তার যে গ্রন্থগুলো, যে কাব্যগ্রন্থগুলো, সেগুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে। কার কেমন লাগছে আমি জানি না, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে মাঝে মধ্যে কিন্তু আমাদের এমন একটা বিনোদনের খুবই প্রয়োজন। আসলে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু দেখতে পারি, আর মজা তো থাকলোই। দেখুন আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন চারিপাশে যে ছবিগুলো, এগুলো কিন্তু আসলে পুরোনো দিনে যে সে কখন কী করছে বা কী লিখেছেন সেগুলোই আসলে এখানে তুলে ধরা হয়েছে। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় সে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আসলে তার এই কথাগুলো, তার যে এই যে মনও আকর্ষিত যে কথাগুলো, আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো, ভালোই লেগেছিল। আমিও ঘুরলাম, আর আপনাদের সঙ্গে কী কী রয়েছে সেটাও শেয়ার করতে পারলাম আপনাদের মাধ্যমে। আসলে রবি ঠাকুরের এই যে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম, এটা বেশ ভালোই লেগেছিল। ঘুরতে ঘুরতে কিন্তু গানের কথাই মনে আসছে। তার যে প্রিয় যে গানগুলো, আসলে অফুরন্ত গানের, যার তুলনাই হয় না। আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করার চেষ্টা করছি, কেমন হবে জানি না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করছি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাত, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আসলে তার যে গানগুলো শুনলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আপনারা কি বলেন? দেখুন এখন কিন্তু ঠিক সন্ধ্যাবেলায়, দেখুন লাইট চারিপাশে আলোয় সজ্জিত হয়েছে, অনেক সুন্দর লাগছে, কিন্তু খুব আকর্ষণীয়, এটাই ভালো লাগলো খুব। আসলে এখন কিন্তু আমার ঘুরে দেখা শেষ হয়ে গিয়েছে, আর যেটা আমি আপনাদের ভিডিও আগেই দেখাইছি। এবার আমি কিন্তু এখান থেকে নেমে এসেছি, নেমে এসে চারিপাশে দেখেন লাইট ফোকাস কতটা সুন্দর লাগছে। আসলে এমন একটা কবির রবীন্দ্র জয়ন্তীতে এমন কিছু না হলে আসলে ভালো লাগে না। এখন আমি আপনাদের দেখাবো কিছু কিছু মেলা, মানে হচ্ছে আসলে পান বা বিভিন্ন জাতীয় খাবারগুলো, সেটাই আমি কিছু কিছু আপনাদের সামনে দেখাচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব না। দেখুন এটা হচ্ছে মেয়েদের জন্য, সেখানেও গিয়েছিলাম। আরও অনেক কিছুই আছে যেগুলো আসলে খুবই আকর্ষণীয়। সব কিছু মিলিয়ে কিন্তু একদম জমে ক্ষীর। এবার হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এগুলো, আমার কাছে বেশ ভালোই লেগেছে। দেখুন লাইটগুলো আসলে কত সুন্দর। সবাই মানে এখানে যারাই এসেছে সবাই এখানে একটা ভিডিও বা একটা ছবি কিন্তু তুলে নিয়ে গেছে। আর এবার হচ্ছে খাবারের জায়গা।
মেলায় যাব বা রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছি, কিছু খাবার না খেলে তো চলবে না। আসলে মেলায় যেয়েই তো ওইসব খাবারের স্বাদটা আমরা উপলব্ধি করতে পারি। ফুচকা খেতে গিয়েছিলাম, সাথে আইসক্রিম ছিল, আর এই যে শরবত তো আছে বিভিন্ন ধরনের, এগুলো দিয়েই আজকের দিনটা উদযাপন করেছি। তাহলে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। 3 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা ছিল। এখানেই আসলে আমরা সবাই মিলে উদযাপন করছি, মজা করছি। বাচ্চাদের জন্য এটা ছিল, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। যেহেতু আমার বেবি আছে, এই যে বেবির জন্য এই যে এখানেই এসে এখানে একটু ওরে একটু গাড়িতে উঠাইছিলাম, মানে টাট্টু ঘোরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পারলে সবাই একটু শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।